গত অক্টোবরেই এক ঝটকায় রাজ্য প্রশাসনের 50 জনের বেশি আধিকারিককে সরিয়ে দেয় নবান্ন, যা সাম্প্রতিককালে নজিরবিহীন বললে খুব একটা ভুল হবে না। রদবদল করা হয় কলকাতা পুরসভাতেও। জেলা শাসক, মহকুমা শাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিক স্তরে সেই রদবদলের পর এবার থানা স্তরে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটালো নবান্ন। এসআইআর এর মধ্যে এবং ভোটের ঘণ্টা বাজার আগেই রাজ্য পুলিশে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য জুড়ে যে একাধিক ইন্সপেক্টরের বদলি করা হয়েছে তার মধ্যে 9 জন বীরভূমে কর্মরত। বদলি হওয়া ইন্সপেক্টরের মধ্যে রয়েছেন বোলপুরের আইসি লিটন হালদার, রামপুরহাটের আইসি সুকোমল ঘোষও। বদলি হয়েছেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর টাউন থানা, কেশিয়ারি থানা, মোহনপুর থানা, গোয়ালতোড় থানা এবং জেলা সাইবার ক্রাইম থানার আইসিরা। চলতি বছরের মার্চ মাসে একটি বিশেষ কারণে রাজ্য পুলিশের তরফে ক্লোজ করা হয়েছিল খড়গপুর টাউন থানার আইসি রাজীব পালকে। গত 8 মাস ধরে খড়গপুর টাউন থানার দায়িত্ব সামলাচ্ছিলেন ভারপ্রাপ্ত আইসিরাই। এবার আইসি হয়ে আসছেন পার্থ সারথী পাল। 2023 সাল থেকে তিনি জয়নগর থানার আইসি ছিলেন। তার আগে অর্থাৎ 2023 সালের মে মাস অবধি মেদিনীপুর কোতোয়ালি থানার আইসি ছিলেন পার্থ সারথী পাল। এবার তিনি দায়িত্ব সামলাবেন পাশের শহর খড়গপুরে। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে পুলিশ আধিকারিকদের একই থানায় 3 বছর হয়ে গিয়েছে, নির্বাচন কমিশন ভোটের আগে তাদের সরাবে। এই বিষয়টি নিশ্চিত জেনে ভবানী ভবন এক ধাক্কায় কয়েকশো থানার ইন্সপেক্টর ইনচার্জ এবং অফিসার ইনচার্জদের বদলি করা হয়েছে। ভোটের আগে এই রদবদলকে অনেকে শেষ বড় রদবদল হিসেবে দেখছেন। রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিককে রদবদল করেছিল নবান্ন। মোট 14 জন জেলাশাসক বদল করা হয়েছে, অতিরিক্ত জেলাশাসক 22 জন এবং মহকুমা শাসক 15 জনকেও বদল করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন অফিসার অন স্পেশাল ডিউটির 10 জন আধিকারিকও এবং কয়েকশো বিএলও। আর এবার রদবদল ঘটল থানাগুলিতে। আগামী বছরই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে রাজ্যে এসআইআর এর কাজ চলছে, তারই মাঝে এই বদলি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।